প্রথম তো উনি যখন শুনলাম যে আমি জীবনানন্দ দাশ করবো, আমি 2-3 সেকেন্ডের জন্য আসলে ব্ল্যাঙ্ক ছিলাম যে জীবনানন্দ দাশ কি কোনো এমনিতে চরিত্র নাকি আসলে কবি জীবনানন্দ দাশ। আমি তখন উনি বললেন যে আমি কবি জীবনানন্দ দাশ। উনি বললো যে হ্যাঁ, এমনি তো জানতাম যে উনি মনোহর দাসেন বানাতে যাচ্ছেন, এখানে জীবনানন্দ দাস তো একজনই হওয়ার কথা। তো অনেকটা মানে বিষম খাওয়ার মতো আর কি। তো তারপর ভাবলাম যে কিভাবে কি করব, মানে এটা তো অবশ্যই থিওরিটিক্যাল ফিল্ম হবে, লুক কি হবে, আসলে কি আমার চেহারার সাথে ওনার চেহারা যায় বা ওনার চেহারার সাথে আমার চেহারা যায়, বা কখনোই ভাবি না এরকম। আমি একটা অন্য চরিত্রের জন্য আসলে রিহার্সাল অডিশন দিতে গিয়েছিলাম আর কি। তো ওটা দেওয়ার পর একটা ভাই সিকোয়েন্স দিলেন, আমি বললাম ভাই এটা যদি আগে পরে একটু দিতেন, একদম অন্ধকারে ঢিল মারার মতো মনে হচ্ছে, মানে আগে পরে কিচ্ছু জানি না, এই কয়েকটা সংলাপে আসলে এই চরিত্রটা কেমন কি করে বুঝবো। ভাই বলে যেটা তুমি দেখতেছো এটাই করে যাও, তারপর এটা আমি বুঝে নিব, তুমি অন্ধকারে ঢিলেই ছুড়ে যাও, হ্যাঁ আমাকে একটু বুঝতে দাও, বুঝে নেব। তো তারপর আবার একবার ডাকলেন, আবার অডিশন দিলাম। তার অনেকদিন পর ভাই বললেন যে তুমি জীবনানন্দ দাশ করবা। তখন তো আসলে আকাশ থেকে পড়ার মতো অবস্থা যে কি করে আমাকে উনি ভাবলেন এরকম। ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চাই এবং আমি সেই চেষ্টাটা করতে চাই। আর একটা ব্যাপার হচ্ছে স্রেফ এই লোভ তো আমার থাকবে না কেন যে আমি জীবনানন্দ দাশ করবো, এটা হয়তো বলি নাই, আমি পেয়ে গেছি, মানে এটা হচ্ছে ও কি জানো মেঘনা চেতির বৃষ্টির মতো, বাট এটাকে আমি এতটা হালকাভাবে নিই নাই। আমি চেষ্টা করে গেছি, এটা হতে পারে যে আমার সামর্থ্য কম, আমার ভাবনার জায়গায় আরো বেশি যদি আমি উজ্জ্বল ভাইয়ের মতো গবেষণা করতে পারতাম এটা আরো অনেক জায়গায় যেত। বাট উজ্জ্বল ভাই হ্যাপি, আমারও মনে হলো যে আমি মনে হয় যে কি করে আসছি, সবসময় একটা এর মধ্যে ছিলাম। বাট ওই অনসেট আমার মনে হয় যে আমি একটা ঘুরেই ছিলাম, কারণ টোটাল ফিল্মটা যখন আমি প্রিভিউ দেখলাম আমার কাছে মনে হলো যে ওকে উত্তীর্ণ হওয়া যায়। হ্যাঁ, নিজেকে নিয়ে এতটা বলি না, বাট আমার কাছে মনে হলো যে আমি একটু নিঃশ্বাস নিতে পারলাম যে যাক, একদম সম্মান যাবে না, উত্তীর্ণ হওয়া যায়। বাকিটা আমার মনে হয় দর্শক বলবেন, আপনারা বলবেন। সবসময় তো আমরা খুবই আমাদের মেকআপ বা সবই কেমিক্যাল টাইপের কিছু, বাট এটা খুবই প্রাকৃতিক ভাবে করা আর কি, প্রকৃতির সাহায্যে আর কি। আমি যেটা করে ফেলি সেটা নিয়ে আফসোস করি না, কারণ যখন করি তখন আমি মনোযোগ দিয়েই করি। আমি জানি যে ওই সময়ে এর চেয়ে আমার মাথায় এমন কিছু আসে না যেটা আমি ঘটাতে পারি নাই। যেটা আসছিল সেটা আমি ঘটিয়ে আসছি, আফসোস করে আসলে কোনো লাভ হয় না। সামনে আরো চেষ্টা করে যাব। আই থিঙ্ক যে এটা আমি খুব ভালোবেসে এই চরিত্রটা করা, খুব আমার প্রিয় কবিকে অনেক রেসপেক্ট নিয়ে এটা করা, এবং আমার ডেডিকেশন আমি বলবো যে আমার ছিল যতটুকু করে। সংশয় ছিল একটা জায়গায়, আমরা এটা দীর্ঘ সময় যাবত শুট করা, প্রায় বছর 1.5 বছর। তো আমাদের 32 দিন শুট ছিল। তো এটাও অনেক অ্যাপ দিয়ে, কারণ আমাদের অনেক লোকেশন ছিল, লোকেশনগুলো অনেক সময় নানা জটিলতায় আমরা মিস করছিলাম, আবার আবেদন করা, আবার অনুমতির জন্য অপেক্ষা করা, আবার সেটে যাওয়া। এবং আমাদের উজ্জ্বল ভাই তো ভীষণ খুঁতখুঁতে মানুষ, তো উনি দেখা গেলো যে সব ম্যানেজ করে ফেললেন। তারপরে মনে হচ্ছে আর্টের এই ব্যাপারটা ঠিকঠাক লাগছে না, আমি এটা আবার করবো, তা আবার অপেক্ষা করো। তো এইটা এক ধরনের বিরক্তি ছিল, মনে হতো এই যে যেটা বললাম যে সংশয়টা এই জায়গায় ছিল যে এতদিন পর সেটে যাচ্ছে, আমি কি ফ্লোতে থাকছি কিনা, না ফ্লোটা নষ্ট হচ্ছে কিনা অভিনয়ের, এইটা আমার চরম ভয়ের জায়গা ছিল আর কি। তো যাই হোক, সেটা কাজটা দেখার পর ভয়টা একটু আমার কম। আমার মনে হয় যে দর্শকেরও ভালো লাগবে। দর্শকের মধ্যে অনেক জল্পনা কল্পনা আছে কতটুকু গেল, তো সেটা আসলে সিনেমাটা রিলিজ হোক, সবাই দেখি। আর একটা কনফিডেন্স সবসময় কাজ করে যে আমাদের কাজটা খুবই ভালো এবং খুবই ভালো হলো। এবং আমি তো সিনেমাটা দেখার শেষে আমি ভাইকে সেলুটই জানাইলাম যে ভাই সেলুট, আপনার ফিল্ম হয়ে গেছে আর কি।